হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি সকালে অর্থাৎ আমি আবার বেশিরভাগ দিনই দুপুরের রান্না সকালে করে ফেলি, কারণ আমার মনে হয় সকালের নাস্তার পরে দুপুরের খাবার তৈরি করে রাখলে অন্যান্য কাজ সহজ হয়, যেমন ঘরদোর গোছানো, গোসল করা, নামাজ পড়া, কোরআন পড়া, ঘুম দেওয়া, আরো অনেক কাজ করা যায়। যাই হোক, আমি এখন রান্না করছি আলু টমেটো দিয়ে শিং মাছ। আলু টমেটো বসিয়ে দিলাম রাইস কুকারে। লবণ, তেল, হলুদ, কাঁচামরিচ শুকিয়ে রেখেছিলাম, তা হাত দিয়ে ভেঙে দিলাম। কাঁচামরিচ, তাজা কাঁচামরিচও দিয়ে দিয়েছি। লবণ, হলুদ সব দিয়ে পানি দিয়ে বসিয়ে দিয়ে মনে হলো যে শুকিয়ে রাখা কাঁচামরিচ একটু ভেঙে দেই। ওইটাতে আবার অনেক ঝাল, তরকারিতে একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না পরে আবার। তবে হাত দিয়ে ভেঙে দিয়ে দিলাম। কাঁচামরিচের তরকারির স্বাদই আলাদা, অনেক স্বাদ লাগে। যাই হোক, ওইদিকে আবার চুলায় পেঁয়াজ কুচি সরিষার তেল দিয়ে বসিয়েছি কড়াইয়ে। এদিকে রাইস কুকারে আলু টমেটো দিয়ে বসাই দিলাম। এগুলো হইতে হইতে ওইদিকে কড়াইয়ের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি। এরপর সরিষার তেল দিয়ে দিলাম। শিং মাছ পেঁয়াজের মধ্যে একটু কষাবো, এই জন্য। যাই হোক, কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিয়ে পেঁয়াজের মধ্যে চুলা অন করে দিয়ে দিয়েছি। শিং মাছে আবার হলুদ লবণ দিয়ে দেব। হলুদ লবণ দিয়ে পেঁয়াজটা একটু লালচে হওয়া পর্যন্ত একটু সময় লাগে, যেহেতু আমি শুরু থেকে ভিডিওটি করতেছি, সময় লাগতেছে। এই জন্য আজকে মনে হলো পুরো রান্নাই আপনাদের সাথে শেয়ার করি। পেঁয়াজে একটু লবণ দিয়ে দিলাম, যাতে তাড়াতাড়ি পেঁয়াজটি লবণ নরম হয়ে আসে এবং লালচে হয়ে আসে। মাছের মধ্যে লবণ হলুদ দিয়ে দেব। আবার পেঁয়াজ নাড়ানাড়ি করতে হবে অনেক ঘন ঘন। পেঁয়াজ কুচি হালকা লালচে হতে সময় লাগবে।
তাই তো ঘন ঘন নাড়ছি। ঘন ঘন নাড়া দিলে পেঁয়াজগুলো তাড়াতাড়ি নরম হয়ে আসবে। মাছগুলো আবার ঝাঁকিয়ে নেব। আমি আবার প্রায় মাছে হাত দিয়ে মাখাই না, এরকম বাটিতে মাছ নিয়ে হলুদ লবণ দিয়ে ঝাঁকিয়ে নেই, তাতেই মাখানো হয়ে যায়। হলুদ লবণ মিক্সড হওয়ার জন্য আর কি। যাই হোক, বেশ কিছুক্ষণ পেঁয়াজগুলো নাড়লাম। এভাবে নাড়তে হবে, না হলে তো নরম হয়ে আসবে না। চুলা বড় করে দিয়েছি। ঘন ঘন নাড়া দেব। এবার মাছগুলো ঝাঁকিয়ে নেব মিষ্টি হওয়ার জন্য। পেঁয়াজগুলো আবার নেড়ে নেব। পেঁয়াজগুলো নাড়া হলে এইবার মাছগুলো পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে দেব। মাছগুলো কড়াইয়ে দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। এবার মাছে দেওয়া যে হলুদ লবণ মাখা বাটিটি, তাতে সামান্য পানি দিয়ে ধুয়ে নেব। বাটিটি ধুয়ে আর সেই পানি রাইস কুকারে আলু টমেটোর মধ্যে দিয়ে দেব। কারণ ওই হলুদ লবণ মেশানো মাছের যে পানিটি, সেটি আমি ফেলে না দিয়ে সবজির মধ্যে দিয়ে দিব। এই জন্য যে ওটাতেও মাছের সেন্ট আছে, ওটা সবজির মধ্যে দিলে, যেহেতু আমি শিং মাছগুলা এই আলু টমেটোর মধ্যে দিয়ে রান্না করব, এই জন্য ওই পানিটাও আমি আলু টমেটোর মধ্যে দিয়ে দিলাম। আবার মাছগুলো নাড়ানাড়ি, অর্থাৎ পেঁয়াজ তেলে ভালোভাবে কষাবো। আর এই মাছগুলো দিব আলু টমেটোর মধ্যে। এইভাবে আমি শিং মাছ কষায়ে পেঁয়াজ তেলের সঙ্গে কষায়ে যে কোনো সবজির সঙ্গে রান্না করি বা আলাদা ভুনা করি, এরকম করে। আল্লাহ হাফেজ।